অবৈধ কোনো হাট আমরা এবার অ্যালাউ করব না। দুই সিটি কর্পোরেশনের কঠোর সার্ভিলেন্স থাকবে, পুলিশের সার্ভিলেন্স এবং আমাদের থাকবে। অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসাতে হবে না এবং অনুমোদিত জায়গায় হাটের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে এবং আমরা আনসারদেরকে নিয়োগ দিয়েছি। এর সাথে সাথে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল টিম থাকবে গাবতলীতে এবং আরও বড় হাটগুলোর মধ্যে স্থায়ী টিম থাকবে, যে টিমগুলো পশুর স্বাস্থ্য এবং তাছাড়া ভেজাল গরু আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য সহায়তা করবে। এছাড়াও যারা ব্যাপারী আছেন তাদের খাবারের ব্যবস্থা, তাদের সুস্থ ব্যবস্থাপনা সবগুলো ঠিকমতো আছে কিনা, গরু নামানোর জায়গা আলাদা করে সেপারেট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গরুর খাবার এবং হাটের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা যেন ঠিকমতো করা হয় সেজন্য আমাদের দুই সিটি কর্পোরেশনের টিমগুলো সবসময় ডিপ্লয় থাকবে। দুটি সিটি কর্পোরেশনই বর্জ্য ব্যবস্থাপনা উইদিন দ্য হাটের বাহিরে ঈদের সময়, ঈদের 3 দিন আমরা আলাদা স্পেশাল টিম গঠন করেছি। আমি ব্যক্তিগতভাবে ল্যান্ডফিলে গিয়েছি, দেখেছি কোন জায়গার মধ্যে যে স্টেশনের মধ্যে কোরবানির বর্জ্যগুলো ফেলা হবে সেই ল্যান্ডফিলগুলো রেডি আছে। আপনারা মানে ঢাকার ইতিহাসে কোনো ল্যান্ডফিলে কোনো মেয়র গিয়ে 3 দিন মানে সারাদিন ব্যয় করেছে কিনা আমার জানা নাই, বাট আমরা করেছি, আমি নিজে গিয়েছি। তো সুতরাং সর্বোচ্চ পর্যায়ে লজিস্টিক যতটুকু করার সেটা আমরা করেছি এবং ময়লার 3 দিন পরে যখন সম্পূর্ণ কাজ পরিশোধন করা হবে তখন ময়লা কালেকশনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা স্পেশালি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তাদের সাথে আমরা থাকবো, আমরাও খাবো, সময় ব্যয় করব এবং তাদেরকে কিছু প্রণোদনার ব্যবস্থা আমরা রেখেছি। যারা ড্রাইভার আছেন তাদের তো 20 ঘন্টার করে ডিউটি হবে এই ময়লা নেওয়ার ক্ষেত্রে, তো সুতরাং তাদের জন্য আমরা কিছু ওভারটাইমের ব্যবস্থা করেছি। তো সুতরাং এগুলো হচ্ছে প্রস্তুতির জায়গা থেকে করা। দ্বিতীয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল, স্যার যেটা বললেন যে ট্রাফিকের ক্ষেত্রে বাংলাদেশের সব জায়গায় আপনারা দেখবেন যে অনেক বড় বড় হাট রাস্তার উপরে আছে শহরের বাইরে, তো সেগুলো যেন রাস্তায় না আসে সেজন্য কঠোর নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও হাটের মধ্যে নকল টাকার মেশিন এবং দেওয়া, সাপোর্ট দেওয়া, ব্যাংকগুলোকে ওখানে মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিংয়ের যে স্টল দেওয়া, এই ধরনের সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড আপনারা করতে পারেন। আমরা আছি। বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে কাজ করছে না এটা নিয়ে এবং তারা আমাদের প্রধান উপদেষ্টার ইচ্ছাক্রমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে আমরা এবার যে চামড়াগুলো কালেকশন কারা করে, সাধারণত বিভিন্ন স্টেশন আছে যেগুলোকে আমরা বলি মাদ্রাসা বিশেষ করে, এবং আরও যারা ব্যবসা করেন কাঁচা চামড়ার ব্যবসায় করেন তাদেরকে বিনামূল্যে লবণ দেওয়া হবে। প্রচুর পরিমাণে লবণ রেডি করা আছে, জেলা ভিত্তিক থানা ভিত্তিক লবণ দেওয়া হবে। তারা যেন চামড়াগুলোকে প্রথমে লবণ দিয়ে স্টোর করেন, এটা হচ্ছে 1 নম্বর কথা, যেন পচে না যায়। দ্বিতীয় হচ্ছে যে এই আগে লবণ না দেওয়ার কারণে দ্রুত পুরো পচে যাবে, এটা মাথায় রেখে কিন্তু ঢাকায় চামড়াগুলো ঢোকানোর চেষ্টা করা হতো, তখন একটা বড় ডিমান্ড সাপ্লাই ডিসইকুইলিব্রিয়াম হতো। সুতরাং এটা মাথায় রেখে আমরা কোনো ধরনের যেন শর্টেজ এবং ওভার সাপ্লাই এই দুটো জিনিসের একটাও যেন না হয়, এজন্য এটাকে আমরা মার্কেট রেগুলেশন করব, মূলত সাপ্লাই রেগুলেশন করব। আমরা প্রথম 7 দিন থেকে 15 দিন ঢাকাতে গ্র্যাজুয়ালি চামড়াগুলো ঢুকাইতে নির্দেশ দিব। এই জন্য চামড়াগুলো আমরা মাদ্রাসা এবং অন্যান্য যে স্টেশনে জেলা পর্যায় সহ আছে তাদেরকে প্রিজার্ভেশনের জন্য আমরা সাপোর্ট দিচ্ছি এবং ঢাকায় চামড়া আমরা একসাথে সবগুলো ঢুকতে দিব না। তো এটা না ঢুকতে দিলে সাপ্লাই যখন কম হবে এবং গ্র্যাজুয়ালি এটা যখন মুক্ত মানে আস্তে আস্তে সাপ্লাইটা ঢাকায় ঢুকবে তখন চামড়ার একটি দাম আমরা ন্যায্য মূল্য আমরা আশা করতেছি করা যাবে। অতীতে 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকা কিন্তু গত 2-3 বছরে চামড়ার বিক্রি করেছেন আপনারা জানেন, এবং তার আগে এক সময় 2000 টাকাও চামড়া বিক্রি হয়েছে। এবার আমরা আশা করছি 1200 টাকার যদি আমরা চামড়ার দাম মিনিমাম স্থানীয় লোকজন যিনি চামড়া একদম গরুর মালিক যিনি যে কোরবানি যিনি দিয়েছেন তিনি যদি 1200 টাকাও পান আমরা মনে করি তার প্রতি এক ধরনের ন্যায্যতা তৈরি হবে এবং সেটা করার জন্য যত ধরনের প্রস্তুতি আছে সেগুলো আমরা নিয়েছি। এখন বাণিজ্য মন্ত্রণালয় চাইনিজদের সাথে যোগাযোগ করেছেন, সরাসরি তারা এখানে এসে যদি চামড়াগুলো এক্সপোর্ট করতে চান, ইম্পোর্ট করতে এখান থেকে যদি নিয়ে যেতে চান সেই প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। তাছাড়াও গত বছরে এবং তার আগের বছরে চামড়া রফতানির কোনো অনুমোদনের ক্ষেত্রে এক ধরনের গড়িবসি করা হয়েছিল, শেষ সময় দেওয়া হয়েছিল আপনারা জানেন, কিন্তু ওই সময় সাপ্লাইয়ের যে ঘাটতি মানে ওভার সাপ্লাই হয়ে গিয়েছিল এটা আসলে ম্যানেজেবল ছিল না। সুতরাং এবার প্রাথমিকভাবেই চামড়া রফতানির জন্য আগাম অনুমতি দেওয়া আছে।